দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স খারিজ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। রায় পর্যবেক্ষণে আদালত বলেন, বোমা হামলার ওই ঘটনা ছিল মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2001 সালের 14 এপ্রিল রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন, আহত হন আরও শতাধিক মানুষ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ হুজির নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সিলেটে গ্রেনেড হামলা মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডের অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর রায় দেন হাইকোর্ট। রায়ে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে সাদাতুল্লাহ জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। এছাড়া বাকি 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন, 2 জনের যাবজ্জীবন দিয়েছেন। ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, উগ্রতার মাধ্যমে একজনকে হত্যা করা মানেই পুরো মানবজাতিকে হত্যা করা। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড। মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষ। আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় না। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন। আপিল তো ডাইরেক্ট হবে না, এটা লিভ টু আপিল। এটা অনারেবল সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা লিভ টু আপিল, যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা লিভ টু আপিল ফাইল করব। আসামি পক্ষের আইনজীবী জানান, 10 বছর কারাদণ্ড পাওয়া আসামিদের সবাই প্রায় 1.5 যুগ ধরে কারাগারে আছেন। ইতোমধ্যে সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের মুক্তি পেতে কোনো বাধা নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।